নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়াতে আমি খুব ভালো আছি। আপনারা দেখছেন নেমার সার্বিয়ান ব্লগ। আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। বিশেষ করে আপনাদের সাথে আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো সার্বিয়ান পাসপোর্ট। আপনারা সার্বিয়ান পাসপোর্ট কত সহজে বা কত দ্রুত সম্ভব আপনারা পাবেন সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে পুরো আলোচনা করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে আমি 3টে থেকে 4টে টপিকে আপনাদের সাথে আলোচনা করব যে সার্বিয়ান পাসপোর্ট আপনারা কত সহজে পাবেন এবং কি কি উপায়ে আপনারা তা পেতে পারেন। তো অনেকেরই আশা থাকে যে আপনারা সার্বিয়ায় যাব, সার্বিয়ায় যাওয়ার পর সার্বিয়ান পাসপোর্ট আমরা যদি পাই তো আমাদের কি কি ফ্যাসিলিটি থাকবে বা সার্বিয়ান পাসপোর্টের কতটা শক্তিশালী আপনাদের জন্য, সেটা আমি এই ভিডিওয়ে আলোচনা করব। আপনারা প্রত্যেকে ভিডিওটা আপনাদের হাতে 10 থেকে 5 মিনিট টাইম থাকে, অবশ্যই দেখবেন। তো ভিডিওটা শুরু করি, দেখতে থাকুন। আরও অধিক জানতে আমার ডেসক্রিপশান বক্স ফলো করবেন। আমি আমার ডেসক্রিপশান বক্সে আমি এই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো এবং ডেসক্রিপশান বক্সে যে লিঙ্কটা দেবো আপনারা সেই লিঙ্কটা ফলো করতে পারেন। সেখান থেকে আরও অনেক কিছু তথ্য পেয়ে যাবেন, কারণ একটা ভিডিওতে সব তথ্য আলোচনা করা সম্ভব না। বিশেষ করে ইম্পর্টেন্ট কিছু জিনিস নিয়ে আমি আলোচনা করেছি এবং আপনারা অধিক জানতে আমার ডেসক্রিপশান বক্স অবশ্যই ফলো করবেন। প্রথমেই বলি, আমি আমার যুবক সমাজ অর্থাৎ আমার ইউথ বা আমাদের যুব জেনারেশনদের জন্য সবথেকে বড় সুবিধা কিন্তু আমাদেরই হাতে। তো আমাদের যে সমস্ত যুবক সমাজ ছেলেমেয়েরা বা ইউথ, তোমরা যারা সার্বিয়াতে কাজ করতে আসছো বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে, তাদের হাতে কিন্তু সার্বিয়ান পাসপোর্ট ছিনিয়ে নেওয়ার সবথেকে সহজ একদম একটি পদ্ধতি আমি বলছি, আপনারা শুনুন। যে আমি বলছি বলে আপনারা করবেন সেটা কিন্তু না, ভিডিওতে কেউ খারাপ ভাববেন না, জাস্ট এগুলো খুব সুবিধাভাবে পাওয়ার একটা উপযুক্ত, তাই জন্য আমি ভিডিওতে আলোচনা করলাম। তো আপনি যদি একজন ইন্ডিয়ান ছেলে বা একজন বাংলাদেশি ছেলে হন, তো সেই ক্ষেত্রে যখন আপনি সার্বিয়াতে প্রবেশ করবেন, কাজ করবেন, তখন আপনাকে কিন্তু 3 বছর সার্বিয়ায় কাজ করতে হবে। এবং আপনি যখন এই 3 বছর সার্বিয়াতে কাজ করবেন, তখন যদি কোনো সার্বিয়ান মেয়েকে আপনার পছন্দ হয় বা সার্বিয়ান কোনো মেয়ে যদি আপনাকে পছন্দ করে এবং আপনারা যদি বিয়ে করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সার্বিয়ান পাসপোর্টটা খুব সহজে কিন্তু পেয়ে যেতে পারেন। যেমন ধরুন, আপনি সার্বিয়াতে কাজ করছেন এবং এখানে একটা মেয়ের সাথে আপনি ভালোবাসায় লিপ্ত হয়েছেন বা সার্বিয়ান মেয়েটি আপনাকে পছন্দ করে এবং আপনি তাকে বিয়ে করলেন। তো বিয়ে করলেই কি আপনি পাসপোর্ট পাবেন? একদম না। বিয়ে করার পরে অনেক রুলস আপনাকে পালন করতে হবে। যেমন ধরুন, 3 বছর আপনাদের কিন্তু একসাথে থাকতে হবে এবং এই 3 বছর একে অপরকে ছেড়ে কিন্তু থাকলে হবে না। 3জনকে একসাথে থাকতে হবে এবং দুজনকে একসাথে থাকার পর আপনাদেরকে কোনো রকম ক্রাইম যেন আপনাদের উপরে না থাকে, এবং আপনাদের উপরে যদি কোনো রকম ক্রাইম থাকে তাহলে কিন্তু আপনারা সার্বিয়ান কোনো পাসপোর্ট পাবেন না, সেটা মেয়ের ক্ষেত্রে হোক বা ছেলের ক্ষেত্রে। তো এই 3 বছর যখন এখানে থাকবেন, তো সেই সময় আপনাদেরকে একটা কাজ করতে হবে, আপনারা কিন্তু একটা বেবি নিয়ে নিতে পারেন। তো একটা বেবি যখন সার্বিয়াতে আপনি নিয়ে নেবেন, তাহলে খুব সহজ হয়ে যায় আপনাদের কিন্তু সার্বিয়ান একটা পাসপোর্ট পাওয়া। তো সেই ক্ষেত্রে আপনি যখন একটা বেবি নেবেন এবং তার সাথে সাথে আপনি যখন একটু সার্বিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, আপনাকে সার্বিয়ান ল্যাঙ্গুয়েজটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি যেহেতু সার্বিয়ান নাগরিকত্ব পেতে চাইছেন বা সার্বিয়ায় থাকতে চাইছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সার্বিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখতেই হবে। তো আপনি সার্বিয়ান ল্যাঙ্গুয়েজ শিখলেন এবং আপনার একটা অলরেডি 3 বছরের ভিতরে একটা বেবি হয়ে গেল এবং আপনারা যে দুইজন একে অপরকে ভালোবেসে বিয়ে শাদী করেছিলেন এবং একে অপরের সাথে আছেন এবং খুব ভালোভাবে সংসার করছেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সার্বিয়ান পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। কারণ আপনার বেনিফিট আছে, কারণ আপনার স্ত্রী হয় সার্বিয়ান বা আপনার হাজব্যান্ড হয় সার্বিয়ান। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সার্বিয়ান, আপনারা এখানকার আইনজীবীদের পরামর্শ মতন আপনারা কিন্তু সার্বিয়ান একটা পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারেন এবং সেই পাসপোর্ট অ্যাপ্লাই করার আগে আপনার দেশের যে নাগরিকত্ব, অর্থাৎ আপনি ইন্ডিয়ান বা বাংলাদেশ থেকে হন, সেই নাগরিকত্ব কিন্তু আপনাকে আগে কাটতে হবে এবং তারপর আপনি কিন্তু সার্বিয়ান পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন। তো সেই ক্ষেত্রে যে সমস্ত রুলসগুলো আছে সেগুলো আপনাকে ফলো করতে হবে এবং তারপরে কিন্তু আপনি একটা সার্বিয়ান পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন এবং খুব সহজে সেই সার্বিয়ান পাসপোর্ট কিন্তু পেয়ে যাবেন। এটা কিন্তু ইয়াং জেনারেশনদের জন্য, আমি ইয়াং জেনারেশনদের জন্য এই ভিডিওটা বললাম। এবং আমি দ্বিতীয় টপিকে বলবো আরও সহজ, যেটা যে সার্বিয়াতে আপনারা যদি কোনো বিজনেসম্যান
বিজনেস করেন, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আপনি সার্বিয়ান একটা পাসপোর্ট পেতে পারেন। ধরুন আপনি একজন বিজনেসম্যান এবং সার্বিয়াতে এসে আপনি বিজনেস করতে চান। তো সেই ক্ষেত্রে কী হবে, আপনি কী বিজনেস করবেন এবং সেই বিজনেসটা কতটা গুরুত্বপূর্ণ সার্বিয়ার জন্য, বা সেই বিজনেসটা খুব যদি ইম্পর্টেন্ট হয় এবং সেই বিজনেসটা যদি খুবই ভালো সার্বিয়ার জন্য হয়, তো আপনি সেই বিজনেস সার্ভে করতে পারেন। তো সেই জন্য আপনাকে প্রথমে একটা সার্বিয়ান কোম্পানি খুলতে হবে এবং সেই কোম্পানি খোলার আগে এখানকার গভর্নমেন্টের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে এবং এখানকার গভর্নমেন্টের সাথে আপনি যখন যোগাযোগ করবেন, এখানকার আইনজীবীরা আপনাকে কিন্তু অনেক পরামর্শ দেবে এবং সেই পরামর্শ অনুযায়ী একের পর এক ধাপ বা একের পর এক স্টেপ আপনাকে কিন্তু পালন করে এগিয়ে যেতে হবে। তো আপনি ধরুন কী কোম্পানি করবেন সেটা আপনি নিজে জানেন এবং আপনি কী কাজের জন্য বিজনেস করতে চাইছেন সেটা আপনি নিজেই জানেন। তো সেই ক্ষেত্রে আপনাকে সার্বিয়া গভর্নমেন্টের সঙ্গে যখন আপনি যোগাযোগ করবেন, আপনাকে কিন্তু একটা চান্স দেওয়া হবে ৩ বছর। তো সেই ৩ বছর আপনি এখানে একটা বিজনেস করবেন এবং সেই বিজনেসের সময় আপনার উপরে যদি কোনো রকম ক্রাইম চলে আসে, তো সেই ক্ষেত্রে কিন্তু সার্বিয়ান পাসপোর্ট পাওয়া টাফ হবে এবং আপনি যদি ৩ বছর সেই বিজনেসটা খুব ভালোভাবে কাটাতে পারেন এবং সেটা সাকসেস করতে পারেন আপনার নিজের লাইফে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সার্বিয়ান পাসপোর্ট খুব সহজে পেতে পারেন এবং ৩ বছর যখন আপনি ভালোভাবে কমপ্লিট করবেন এবং কমপ্লিট করার পর আপনি কিন্তু সার্বিয়ান পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো এখানকার আইনজীবীরা আপনার কাগজপত্র আবার চেক করবে এবং চেক করার পর আপনার বিজনেস যদি খুব সাকসেস হয় এবং আপনি বিজনেসে একদম ভালোভাবে চালান এবং তাদের রুলস মতন যদি চলেন, তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু সার্বিয়ান পাসপোর্ট দিয়ে দেওয়া হবে। তার আগে আপনাকে কিন্তু সার্বিয়ান ল্যাঙ্গুয়েজটাকে খুব ভালো করে শিখতে হবে। আর আপনি যখন এখানে সার্বিয়ান পাসপোর্ট পাবেন, তার আগে আপনার যে দেশ থেকে আপনি এসে এখানে বিজনেস করেছেন সেই দেশের কিন্তু নাগরিকত্ব আগে কাটতে হবে। তারপরে কিন্তু আপনি সার্বিয়ান পাসপোর্ট পাবেন এবং আপনি সার্বিয়ান পাসপোর্ট পাওয়ার পর আপনি এখানে কিন্তু খুব ভালোভাবে বিজনেস চালাতে পারবেন। আরও একটি উপায়ে আপনারা সার্বিয়ান পাসপোর্ট পেতে পারেন। যদি আপনার বাবা-মা এখানকার কোনো ও লোকাল নাগরিক হন, ধরুন আপনার বাবা সার্বিয়ান বা আপনার মা সার্বিয়ান, সেই ক্ষেত্রে বংশগতভাবেও আপনি কিন্তু সার্বিয়ান পাসপোর্ট পেতে পারেন। ধরুন আপনার বাবা ছিলেন ইন্ডিয়ান, সে একজন সার্বিয়ান মেয়েকে বিয়ে করে এখন আপাতত সে ইন্ডিয়াতে রয়েছে। কিন্তু আপনার মা যদি চায় আপনি সার্বিয়াতে থাকবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার মা কিন্তু যোগাযোগ করলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি সার্বিয়ান পাসপোর্ট পেয়ে যেতে পারেন, বা আপনার বাবা যদি এখানকার হন বা মা যদি অন্য জায়গার হন, সেই ক্ষেত্রেও আপনি পেয়ে যেতে পারেন। তো আপনাদেরকে এই দুটো টপিক বা এই টপিকটাও আপনাদের ইম্পর্টেন্ট। তো সার্বিয়ান যদি পাসপোর্ট পেয়ে গেছেন, তো সার্বিয়ান পাসপোর্ট কতটা গুরুত্বপূর্ণ বা সার্বিয়ান পাসপোর্ট পাওয়ার পর কী কী ফ্যাসিলিটি পাবেন। ধরুন আপনার ছেলে বা মেয়ে সার্বিয়াতে আছে, তো সেই ক্ষেত্রে কী হয়, সার্বিয়ান সরকার আপনার ছেলে মেয়ের জন্য অনেক অনেক কিন্তু ফ্যাসিলিটি দিয়েছে। যেমন ধরুন পড়াশোনার দিক থেকে এখানে কিন্তু অনেক ভালো। আপনি বিনা পয়সায় কিন্তু সার্বিয়াতে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতে পারবেন যদি আপনার সার্বিয়ান পাসপোর্ট থাকে। আরেকটা জিনিস হলো মেডিকেল। এখানকার মেডিকেল খুব এক্সপেন্সিভ, কিন্তু আপনি যখন সার্বিয়ান পাসপোর্ট পাবেন এবং সার্বিয়ায় আপনি থাকবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সার্বিয়ায় যে কোনোভাবে যে কোনো জায়গায় গিয়ে কিন্তু মেডিকেল করাতে পারবেন। সেটা যে কোনো অ রোগ বা যে কোনো অসুবিধা আপনি কিন্তু এখানে দেখাতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি অনেক অনেক বেনিফিট পাবেন এবং অনেক কিছু কিন্তু সার্বিয়ান সরকার আপনাদের উপরে বেনিফিট বা আপনাদেরকে অনেক সহযোগিতা করে। এবং সার্বিয়ান পাসপোর্ট কতটা শক্তিশালী এবার আমি আপনাদেরকে বলি। যখন আপনি একজন ব্যক্তি সার্বিয়ান পাসপোর্ট পেয়ে যাবেন, সবথেকে গুরুত্বপূর্ণ হলো কি সার্বিয়ান পাসপোর্ট কতটা শক্তিশালী। দেখুন সার্বিয়ান পাসপোর্ট যদি আপনার থাকে, তো আপনি সার্বিয়া থেকে যে কোনো সেনজেন কান্ট্রিতে বিনা ভিসাতে কিন্তু ভিজিট করতে পারেন এবং এই বিনা ভিসাতে যখন আপনি ভিজিট করবেন, আপনার কোনো রকম ভিসা লাগবে না। আপনার একটা সার্বিয়ান পাসপোর্ট থাকলে এবং এখান থেকে একটা পুলিশ থেকে একটা পেপারস নেবে এবং সেই পেপারস নিয়ে কিন্তু আপনি সেনজেনের যে কোনো দেশে যেতে পারবেন। শুধু সেনজেন বলে না, আপনি সার্বিয়ান পাসপোর্ট থাকলে পৃথিবীর 103টের বেশি দেশে কিন্তু আপনারা বিনা ভিসাতে ঘুরতে পারবেন। তাহলে বুঝতে পারছেন সার্বিয়ান পাসপোর্টটা কতটা ইম্পর্টেন্ট। এবং এই যে টপিকগুলো আলোচনা করলাম, এই টপিকগুলোর ভিতরে কোন টপিক আপনি পছন্দ করেছেন অবশ্যই আমাকে জানাবেন এবং ভালো লাগলে আমার পাশে থাকবেন। পরবর্তী আরও একটি ভিডিওতে